আমরা সবাই পুজো পরিক্রমা করছি। আজকে সপ্তমী হয়েই গেল, আমার ভিডিওটা দিতে হয়তো অষ্টমী হয়ে যাবে। তো যারা পুজো পরিক্রমা করছি তাদেরকে বলি, যদি সেরা পুজো দেখতে হয় নদিয়ার মধ্যে সেরা, তো তাহিরপুর অবশ্যই আসতে হবে। তো আমরা যাচ্ছি রানাঘাটের দিক থেকে বাই রোড, আর যার জন্য যারা ট্রেনে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু রাস্তাটা পুরো উল্টো হবে। তো যাই হোক, আমরা দেখবার জন্য প্রথমেই চলে এসেছি আমরা সবাই স্পোর্টিং ক্লাবে। বাইরের প্যান্ডেল দেখে নিয়ে আমরা ভিতরের অসাধারণ আলোকসজ্জা এবং খুব সুন্দর মায়ের প্রতিমাটি দর্শন করে নিলাম। এইবার আমরা বেরিয়ে পড়ব পরের জন্য, যেটা হলো বিদ্যুৎ বাহিনী। বিদ্যুৎ বাহিনীর এবারের থিম চারধাম, আর এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। এদের প্যান্ডেলের আলোকসজ্জা একটু অন্ধকারাচ্ছন্ন হলেও আপনারা গেলে কিন্তু অসাধারণ একটি প্যান্ডেল উপভোগ করবেন। অপূর্ব ভাবনা, সবাই এখানে বসে কতদিন ধরে করেছে কি জানি। চারধামের ভিতরের মণ্ডপ সজ্জাতেও ছিল খুব সুন্দর অভিনবত্বের ছোঁয়া। এইবার আমরা চারধাম দেখে বেরিয়ে পড়ব। এবার চারধাম দেখে আমাদের পরবর্তী গন্তব্য নেতাজি যুবক। এখানকার এবারের থিম বৈষ্ণোদেবী। গণপতি বাপ্পা, হনুমানজি আর শঙ্করজি, আবার গণপতি বাপ্পা। হ্যাঁ, ওয়াও, নেতাজি যুবকের একই ময়দানে পেয়ে যাবেন পরবর্তী বিপ্লব বারোয়ারি। ওইটাও আমরা একই সাথে দেখে নিলাম। সেটা দেখে নিয়েই এবার আমরা বেরিয়ে পড়ব পরবর্তী ইউরেকা ও সম্মেলনী দেখতে। এটাও একই ময়দানে দুটো পুজো আপনারা দেখতে পেয়ে যাবেন। আমরা দেখে নিলাম ইউরেকা ক্লাবের পুজো। এইবার দেখব ক্লাব সম্মেলনী, যাদের এবারের থিম পুরীর জগন্নাথ মন্দির। এটা ক্যামেরায় কতটা ধরা পড়েছে বুঝতে পারছি না, তবে আয়োজনটা কিন্তু ভীষণ বড় ছিল এবং এটা ঘুরে দেখতে কিন্তু আপনাদের বেশ সময় লেগে যাবে। এত সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তবে মাঠটা কিন্তু মানুষজন ভীষণভাবে নোংরা করেছিল, যেটা দেখে আমার খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এটা দেখে নিয়ে এবার আমাদের পরবর্তী গন্তব্য অগ্নিশিখা ক্লাব এবং ওদের থিম এবারের বেনারস।
ঠিকই তো, ঠিকই তো। খারাপ লাগছে না। আর দুটো আছে। এটা একটা গোটা মণ্ডপ। এই ক্লাবের এবারের পুজোর আরেকটি বিশেষ আকর্ষণ ছিল, বারাণসী থেকেই কিন্তু এবার এই সামনের যে জলটা দেখতে পাচ্ছেন, এখানে যে আরতির জায়গা করা আছে সেখানে আরতি করা হয়েছে এবং এই জলটা কিন্তু ওখান থেকে আনা গঙ্গার জলই। অগ্নিশিখা থেকে আমরা এবার চলে এলাম তরুণ সংঘ ক্লাবে, যাদের এবারের থিম প্রেম মন্দির। দাদাভাইকে কি দেখাবো? প্রান্তিক মণ্ডপের সামনে, কিন্তু ভোরবেলা দেখতে দেখতে এটা সকালের আলো ফুটে গেছে এই প্যান্ডেলের সামনে পৌঁছাতে পৌঁছাতে। সেই জন্য চারিপাশে লাইটিংটা আর নেই, লাইটিংটা বন্ধ হয়ে গেছে। বাকিটাই দেখাচ্ছি। এটাই আমাদের তাহিরপুর পূজা পরিক্রমার শেষ মণ্ডপ। এবার এটা দেখে আমরা রওনা দেব। এর সাথে আমি একটু অতিরিক্ত তথ্য দিয়ে রাখি, যারা তাহিরপুর স্টেশন নেমে আসবেন তারা ঠিক এইটা বা অগ্নিশিখা থেকে শুরু করতে পারেন। পুরো ঘুরে দেখার জন্য যাদের অসুবিধা তাদের জন্য আমি একটা তাহিরপুরের ম্যাপ শেয়ার করে দিলাম, দরকারে আপনারা এটা দেখে নিতে পারেন।